ফোনে কথা বলছে কে? আমি কেমন ব্যবহার করছো আমার সাথে? আমি কখন বাসায় আসবো না সেটা নিয়ে তুমি কথা বলছো। তুমি খারাপ ব্যবহার করছো আমার সাথে। ওয়াই? আমি এখানে কেন আছি? আমি তো তোমার বউ, তার বিবাহিত বউ। বউকে রেখে প্রথম দিনই চলে গেছো বন্ধুদের সাথে তাফালিং করতে। তো তুমি বউকে রেখে যে এগুলো করতেছো, তখন আমি কি করতে পারি? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছো। আমি কখন আসবো না তুমি কথা বলছো এটা নিয়ে বিশ্রী ভাবে। ওয়াই? শোনো, এই মাথা কিন্তু কাছে আমি কিন্তু যে কোনো সময় তোমাকে থাপ্পড় দিতে পারি। থাপ্পড় দিয়ে রাত করে দিব। গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। গেট আউট। আরে তুমি আমাকে কি বের করবা? আমি নিজেই তো হ্যাঁ, বেরো। যাবো। যাও, যাও, বেরো। বের হয়ে যাবো থানায়। আচ্ছা থানায় গিয়ে বলবো আমার জামাই আমার সাথে শারীরিক এবং মানসিক নির্যাতন করছে। নির্যাতন কখন করছি? এই যে তুমি যে এখন আমার সাথে এইভাবে চিল্লাইলা, এতে না আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা হচ্ছে মানসিক নির্যাতন। আমি এখন যাচ্ছি মামলা করতে। আমার ব্যাগটা কই? উর্মি লিসেন টু মি। ফোনটা এখানে ছিল। ব্যাগটা কোথায় রাখছি? শোনো, উর্মি কথা শোনো। কি শুনবো? এটা কিন্তু তুমি না। না, এটাই তো আমি। তোমার সাথে প্রথম দেখা হয়েছে ওই যে প্রাইভেসি হ্যাম্পার করবো না, কেউ স্বাধীনতা হস্তক্ষেপ করবো না। ইভেন আজকে সকালে তুমি ওই যে বললো না যে আমি যেন কষ্ট না পাই, সরি, ওইটা তুমি। এটাই না আমি। আর ওইটা যেটা দেখছো, ওইটা ভান ধরছিলাম। শোনো না, আমি এখন থেকে তোমাকে যা বলবো তুমি প্লিজ সব শুনবা। যদি তুমি কোনোভাবে না বলো, তাহলে ফার্স্ট আমি তোমাকে খারাবো, তারপরে মামলা করব। আমার কোনো কথার 19-20 কিন্তু করা যাবে না, ঠিক আছে লক্ষ্মীটি? যাও। বলা শেষ। এই গাধা উঠো। এভাবে কি ঘুম থেকে উঠায়? সকাল 9টার পরে যে ঘুমায় সে একটা গাধা, আর গাধাদেরকে না এইভাবেই ডেকে উঠাতে হয়। আমার ফেস প্যাক লাগবে, নিয়ে আসো। যাও। কি খুঁজো? মানি ব্যাগ। আমার কাছে মানি ব্যাগ, টাকা, কার্ড সব এখন থেকে আমার কাছে থাকবে। কার্ড দিয়ে খালি খরচ করতেই থাকো। এখন থেকে ওই দিন শেষ, আগের দিন বাকি খেয়েছে। আমি এখন থেকে সব টাকা দিব, তুমি ওই টাকা খরচ করবা, বুঝছো? এনো, এখন এই টাকা লাগবে ফেস প্যাক কিনতে। ধরো। 278 টাকা। 1 টাকা বেশি দেওয়া হয় নাই। আমি বাবা মার রুমে চাই, অযথার ভান করে আসি। আপনি বেশি দেরি করবেন না প্লিজ, না হলে কিন্তু আপনার খবর আছে। রাত 10টার পরে এই বাসায় ঢুকলে আমার সাথে ঘুমানো যাবে না। তুমি একদম স্ট্রেট ড্রয়িং রুমে চলে যাবা, বালিশ রাখা থাকবে, ঘুমিয়ে পড়বা। যাও। আমার বেডরুম, আমি বেডরুমে না ঘুমিয়ে সোফায় ঘুমাবো? সমস্যা কি তোমার? সকাল 9টার পরে ঘুম থেকে উঠলে অ্যালার্ম এইভাবেই বাজবে। আমি 9টায় না 12টায় উঠবো, যখন খুশি তখন উঠবো। তোমার সমস্যা কি? আঙ্গুল নামিয়ে কথা বলো। আমি আঙুল নামায় কথা বলবো না। পদ্মা সেতু নামবে, মেট্রো রেল নামবে, তারপর ওই আঙুল নামবে না। আঙুল নামবে, তুই নামবি না। এই আঙুল নামবে না। কি করবো এখন? করো। বউয়ের সাথে আঙ্গুল তুলে কথা বলতে হয় না, বউয়ের সাথে উঁচু গলায় কথা বলতে হয় না। রাফসান, চুরির মধ্যে কি দেখছিস? কেমন তোমার? কেমন আছিস? বিন্দাস আছি দোষ। তোর বউ কেমন আছে? খুব ভালো। এত যত্ন করে। কচু করে। তোমাকে দিয়ে কি কি করায় জানি না? কাপড় কাচায়, ফ্লোর মোছায়, তোমাকে যে কেলায় সবাই জানে। কি ব্যাপার, তোমার তো সাহস কম না? তুমি ড্রয়িং রুমে বসে এইভাবে সিগারেট খাচ্ছ? বাজার কোথায়? করে নাই। বাজারের টাকা কোথায়? নাই। নাই মানে? টাকাতে কি করছো? তুমি কি মদ খাইছো? খাবো। কি করবা? তুমি আমার সাথে এই টোনে কেন কথা বলতেছো? গারাবা। দেখবে আজ কারণেও খাবো, মামলাও খাবো, তারপরে তোর মতো মেয়ের সাথে সংসার আমি। আরে সংসার তো পরের কথা, ছাদের নিচে আমি থাকবো না। গেট আউট ফ্রম মাই হাউস। গেট আউট ফ্রম মাই হাউস। গেট আউট। বের হও। অনেক সহ্য করছি, তোমার টর্চায় অতিষ্ঠ হয়ে গেছি। বের হও। কি হচ্ছে রাফসান? বাবা, এই যে মেয়েটা না, এই মেয়েটা যে ফেস দেখছো না এখন, এটা সে না। বাবা, বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়। আমি আর্লি মর্নিং না উঠলে টর্চার করে আমার সাথে। আমাকে দিয়ে ঘরে কাজ করায়, বাজার করায়, বাজারের টাকা গুনে গুনে দেয়। মানি একটা পর্যন্ত আমার কাছে নাই। 10টার ভিতরে বাসায় আসতে হয়, তা না হলে বেডরুমে ঘুমাতে পারি না এই মেয়ের কারণে। ও যে ভদ্র ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে, বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক। তোমরা কিচ্ছু জানো না বাবা। আমি জানি, এটা তোর মাও জানে। মানে মারে ছোটবেলা থেকে যা চাইছে সব দিস, কোনোদিন শাসন করি নাই। আমার একটা মাত্র ছেলে, ইউনিভার্সিটি লাইফ থেকেই এইসব ছাইপাস খাওয়া শুরু করছে। সারা রাত মত লাগে, সারাদিন ঘুমায়, কারো কথা শুনে না। এভাবে থাকলেও বাঁচবে না। আমরা যে ভুলটা করছি, তুমি সেটা করো না মা। তোমার যা করতে হয় তাই করো মা, তুমি মেনে নিও না। আমার ছেলেটাকে একটু বাঁচাও। ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। এছাড়া
আমাদের আর কোনো উপায় ছিল না রে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তো। ওর কোনো দোষ নাই বাবা। সময় গেলে সময় কখনো ফিরে আসছে না রে। দিস ইজ ইউর গোল্ডেন টাইম, ডোন্ট ওয়েস্ট ইট। আমি কখনো শাসনে বড় হই নাই। ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা আমি নিতে পারি নাই। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাবো। আজ যখন আমার ফ্রেন্ড হাসাহাসি করলো, আমি নিতে পারি নাই। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আম সরি। যা করছো ভালো হয়েছে, আর একটু বেশি বকা দিতা। আম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে ছেড়ে যেও না।